Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটাতে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি এরম একটা জায়গায় যেটা হয়তো তোমরা আগে দেখোনি। এটার পুরো যে ভিডিওটা আছে পুরোটাই কিন্তু একটা অফরোডিং জিপ সাফারি নিয়ে। এবার তোমরা হয়তো ভাবছো যে এই অফরোডিং জিপ সাফারিটা কোথায়। এটা হলো সুরিয়ানেলি টু কুলুকুমালাই যাওয়ার মাঝখানে যে রাস্তাটা, সেই পুরো রাস্তাটা। এবারে তোমরা ভাবতেই পারো যে রাস্তা ছাড়া অফরোডিং তো কী করে। তো হ্যাঁ, এই জায়গাটা মানে আমরা সুরিয়ানেলি থেকে যে কুলুকুমালাই ভিউ পয়েন্ট অব্দি এসেছিলাম, সেই মাঝের 18 থেকে 20 কিলোমিটার কিন্তু পুরোটাই অফরোডিং জিপ সাফারি হয়। আর এখানে কিন্তু এই জিপগুলো ছাড়া অন্য কোনো গাড়ি অ্যালাউডও নয়। সুরিয়ানেলিতে নেমে তোমরা যদি মুন্নার থেকে বা কেরালা থেকে আসো, সুরিয়ানেলিতে নেমে ওদের কাছেই এরকম জিপগুলো থাকে। আর এই জিপের সংখ্যাও কিন্তু খুবই লিমিটেড। এমনিতে তো জিপের এই রেন্টগুলো মোটামুটি 3 থেকে 4 হাজার টাকার মতো করে হয়, আর মোটামুটি 6 জনের ক্যাপাসিটি থাকে। যদি তোমরা শেয়ারিংয়ে যেতে চাও তাহলে যেটা মোট জিপের ভাড়া হবে সেটা যতজন আছো মানে 6 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। কিন্তু তোমরা যদি পার্সোনালি জিপ নিতে চাও বা অ্যাভেল করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জিপের অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। তো অনেক সময় কি হয়, জিপের অ্যাভেলেবেল খুব লিমিটেড থাকার কারণের জন্যই জিপের ভাড়া কিন্তু অনেক সময় 5 থেকে 8 হাজার টাকার মধ্যেও ঘোরাফেরা করে, যদি কেউ পার্সোনালি নিতে চাও তো। আর স্পেশালি যদি সেটা উইকেন্ড হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা তখন মোটামুটি 5 থেকে 7 হাজার টাকা 8 হাজার টাকা অবধিও ডিমান্ড করে থাকেন। তো তোমাদেরকে সেটা সেই বুঝেই বার্গেনিং করে নিতে হবে, বা যদি কেউ শেয়ারে যেতে চাও তাহলে তো কোনো অসুবিধেই নেই। তো এরকম তোমরা এবার যেরকম দেখতে পাচ্ছ যে রাস্তাটা কিন্তু ওখানে কিন্তু যে কোনো টাইমেই বৃষ্টিও হয়, এরকম নয় যে সবসময় রোদ থাকে বা রাস্তাটা শুকনো থাকে। তো দেখো, এরকম কিন্তু মনে হয় আগের দিন বা কিছু আগে বৃষ্টি হয়েছিল, তো রাস্তাটা অলরেডি ভেজা ভেজা কাদা কাদা ছিল। আর এমনিতে তো রাস্তা বলে কিছুই নেই, পুরোটাই এরকম ইট বা পাথর কাটা এরকমভাবেই রাস্তাটা আছে। আর মানে পাশাপাশি দুটো গাড়িও যেতে পারে না, যেরকম তোমরা দেখতেই পেলে যে আমাদের গাড়িটা পাস করবে বলে ওই গাড়িটা কিন্তু ওই পাশে দাঁড়িয়েছিল। কিছু কিছু জায়গাতে একটু চওড়া আছে, একটু প্লেন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু এরকম বাম্পি রোডই আছে। আর একটা জিনিস হলো, এই যে তোমরা রাস্তার চারপাশে এই যে চা গাছগুলো দেখতে পাচ্ছ, কুলুকুমালাই কিন্তু যেরকম আমি আগেও বলেছি, এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট টি প্ল্যান্টেশন। তো এখানে যে চা গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সি লেভেল থেকে 7,000 ফুটেরও বেশি উচ্চতাতে এই টি প্ল্যান্টেশনটা হয়েছে। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখানে একটু গাড়িটা দাঁড় করিয়েছিলাম, আর নিচ দিয়ে কিন্তু ছোট ছোট আরও অন্যান্য জিপগুলো যাচ্ছিল। রাস্তাটা যতটাই খারাপ হোক না কেন, তার পাশের সিনিক বিউটি কিন্তু অসাধারণ ছিল। ওই জন্য হালকা হালকা কুয়াশাও ছিল, আরও ভালো লাগছিল দেখতে। চারিপাশে পুরো সবুজ ছিল, আর এগুলো কিন্তু সবই চা গাছ। আর একটা জিনিস হলো, এখানে কিন্তু এই যে চা বাগানের যে শ্রমিকরা আছেন, এনাদের গ্রাম কিন্তু এখানেই, মানে এনারা কিন্তু নিচে শহরে থাকেন না, বা এরা কিন্তু প্রতিদিন যাতায়াত করেন না। ওদের ওখানেই ছোটো মতো একটা গ্রাম আছে, ওনারা এখানেই থাকেন এবং এখানেই এই টি প্ল্যান্টেশনের মাধ্যমে ওরা জীবন নির্বাহ করে। তো দেখতেই পাচ্ছ, আমাদের জিপটা ছাড়াও কিন্তু সামনে আরও অনেক জিপ ফিরছে এখন, কারণ যেহেতু সানরাইজের টাইমটা পার হয়ে গেছে আর আমাদের ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে গেছিলাম, সেই জন্য এখন কিন্তু সবাই ফিরে যাচ্ছে। এখানে যদি কেউ তোমরা চাও পার্সোনাল জিপ যদি তোমরা অ্যাভেল করো, তাহলে তোমরা তোমাদের ইচ্ছে মতো যদি ড্রাইভারকে বলো যে কোথাও তুমি দাঁড়িয়ে ফটো তুলতে চাও, তাহলে কিন্তু ড্রাইভার তোমাদেরকে যেই জায়গায় দাঁড়ানো যাবে এরম জায়গায় নিয়ে দাঁড় করিয়ে তোমাদেরকে ফটো তুলতে অ্যালাউ করবে। কিন্তু শেয়ারিং হলে এই জিনিসগুলোতে একটু প্রবলেম হতে পারে। আর যেহেতু অনেকটাই উঁচুতে, তাই জন্য আগেও বলেছি যে জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, তো অবশ্যই কিছু সোয়েট শার্ট বা জাম্পার টাইপের কিছু ক্যারি করাটা ভালো।
এই যে যেরকম তোমাদের বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা গ্রুপ দাঁড়িয়ে ফটো তুলছিল। আর এই জায়গার থেকে ভিউটাও ভীষণ সুন্দর ছিল, নিচে একটা ভ্যালি মতোও দেখা যাচ্ছিল। আর চারপাশে কিন্তু এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু সব ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। তো জায়গাটা দেখতে ভীষণ সুন্দর ছিল, যেটা হয়তো তোমরাও ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তো আমরাও আমাদের ড্রাইভারকে একটু বলি যে একটু এখানে দাঁড়াতে, আমরাও নেমে কিছু ফটো তুলবো। তাই জন্য আমরাও এখানে গাড়িটা দাঁড় করাই। আর এই জায়গাটা কিন্তু এতটাই সুন্দর ছিল যে অনেক গাড়ি এখানে এসে দাঁড়াচ্ছিল, আবার কেউ কেউ আবার চলেও যাচ্ছিল। তো গাড়ি থেকে নেমে আমরা চলে আসি চা বাগানের ভেতর। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এই জায়গা থেকে কি অসাধারণ লাগছে সামনেটা দেখতে। ওই যে দূরে কিছু ঘর দেখা যাচ্ছে, তোমাদের যে বলছিলাম চা বাগানের শ্রমিকরা এখানেই থাকেন, ওই ঘরগুলো কিন্তু এনাদেরই ঘর। ওনারা কিন্তু ওখানেই থাকেন এবং এই জায়গায় যে পুরো প্ল্যান্টেশনটা দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ওনারাই দেখাশোনা করে থাকেন। জায়গাটা এতটা সুন্দর ছিল, আর যেরকম তোমাদেরকে বলছিলাম হয়তো বা আগের দিন বৃষ্টি হয়েছিল, চা গাছগুলোও ভীষণ সতেজ সবুজ হয়েছিল। আর এখানে নেমে পুরো মনে হচ্ছিল যে আলাদাই একটা ফ্রেশনেস, আলাদাই মানে নেচারের এতটা কাছে থেকে ভীষণই ফ্রেশ লাগছিল। মাইন্ড সমস্ত কিছু ভীষণভাবে স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছিল। তো ওখানে আমাদের দাঁড়ানো হয়ে গেছিলো, তাই জন্য আমরা আবার উঠে পড়ি জিপে। আমাদের ড্রাইভার বলে যে বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে দেয় না, কারণ বেশিক্ষণ দাঁড়ালে পেছনে যে সমস্ত জিপ আছে তারাও তো দাঁড়াবে। তো ওই জন্য একটা জিপ বেশিক্ষণ অ্যালাউ থাকে না, তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ভিডিও এইসব নিয়ে তারপরে আবার জিপে উঠে বেরিয়ে পড়তে হয়। কিছু কিছু জায়গায় রোড তো এতটাই খারাপ ছিল যে ঠিক করে আমরা ক্যামেরাও ধরতে পারছিলাম না, ভীষণ বাম্পি ছিল। আর যেহেতু আমরা পার্সোনাল জিপ অ্যাভেল করেছিলাম, শেয়ারিংয়ের ছিল না, তাই জন্য কিন্তু অন্য মানুষও ছিল না, যার জন্য মনে হচ্ছিল আরও বেশি বাম্পি হচ্ছে ব্যাপারগুলো। তো তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ যে রাস্তা বলে কিছুই নেই, পুরোটাই এরকম পাহাড় কেটে বানানো, যেখানে এখনও পাকা রাস্তা তো দূর, সেরকমভাবে রাস্তা প্লেনই করা নেই। কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, আমরা কিন্তু অনেকটা উপরে ছিলাম। এই জায়গাগুলো তুলনামূলকভাবে ওই রাস্তাগুলোর থেকে অনেকটাই বেটার। এই জায়গাগুলো অফ রোড, বাট ওপরের যে রাস্তাগুলো ছিল তার থেকে এই রাস্তাগুলো অনেকটা বেটার। আর এই পুরো পাহাড়টা জুড়েই কিন্তু চা গাছ আর চা গাছ, যেরকমটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে সম্পূর্ণটা জুড়ে, সম্পূর্ণ পাহাড়টা জুড়ে কিন্তু চা। এই যে পুরো পাহাড়টা তোমরা চা বাগানে মোড়া সবুজ গালিচার মতো দেখতে পাচ্ছ, এই চাগুলোরও কিন্তু আবার চা পাতা তোলার এদের অনেক রকম ভাগ আছে। যেমন কিছু চা আছে যেটা সিলভার টিপ চা, সেগুলো কিন্তু মাসে একবারই হয়, আর ওরা ওটা কিন্তু হ্যান্ড প্লাক করে। আর বাকি যে হ্যান্ড প্লাকিংয়ের পাতাগুলো থাকে, যেটা কিনা খুব প্রিমিয়াম গ্রিন টি বা খুব প্রিমিয়াম ব্ল্যাক টির জন্য ইউজ হয়, সেটা কিন্তু এরা 15 দিনে একবার হ্যান্ড প্লাক করে। আর বাকি সময় অন্যান্য যে চাগুলো হয়, সেটা ব্ল্যাক টি বলো বা মিল্ক টি, সিটিসির জন্যই বলো না কেন, সেগুলো কিন্তু মেশিন কাটিংই হয়। এবার এই চাগুলোকে যে এরা তোলে, তারপরে নিয়ে কিন্তু এই যে এদের ফ্যাক্টরি, এখানে কিন্তু এদেরও কিন্তু আলাদা একটা ফ্যাক্টরি রয়েছে, আর এখানকার চাও কিন্তু বিদেশে এক্সপোর্ট হয়ে থাকে।
এই যে চাগুলো, এদের মধ্যে কিন্তু সিলভার টিপ যেটা, সেটার দাম সব থেকে বেশি হয়। ওগুলো অলমোস্ট 15,000 থেকে 16,000 টাকা কেজি হয়। আর তাছাড়া প্রিমিয়াম গ্রিন টি, প্রিমিয়াম ব্ল্যাক টি যেগুলো হ্যান্ড প্লাকিং থাকে, সেগুলো কিন্তু মোটামুটি ওই 2,500-3,000 টাকা কেজি থেকে স্টার্ট হয়। আর এমনি যে ব্ল্যাক টিগুলো থাকে বা এমনি মিল্ক টির যে পাতাগুলো থাকে, সেগুলো মোটামুটি ওই 600-700 টাকা করে কেজি। এই চা রিলেটেড কিন্তু এখানের ফ্যাক্টরিতে আমাদের যাওয়া হয়ে ওঠেনি, কারণ অনেকটাই সকাল ছিল বলে। আমরা কিন্তু লখার টি ফ্যাক্টরি ভিজিট করেছিলাম, যেটার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আছে, এবং সেখানে কিন্তু চা নিয়ে খুব ডিটেলসে আমরা বলেছি আর দেখিয়েওছি যে লাইভ টি ফ্যাক্টরিতে কীভাবে চা হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটাও চেক আউট করে নিতে পারো। আর কুলুকুমালাই আসার জন্য বেস্ট টাইমিং যদি বলো, তাহলে সেটা কিন্তু ওই অক্টোবর নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ অবধি হয়ে থাকে। সেই সময়টা কিন্তু ভিউ পয়েন্টে ক্লাউড বেড ফর্মেশন হয়। তবে সেই সময় এই রাস্তাগুলো কীরকম সিচুয়েশনে চলে যায় সেটা এখন ভাবতেও একটু মানে ভয়ই লাগছে, সত্যি কথা বলতে। আর এখানকার রাস্তার যে কন্ডিশন আছে, সেই কন্ডিশনে কিন্তু যাদের একটু হাড়ের সমস্যা রয়েছে বা যাদের একটু বয়স হয়ে গিয়েছে বা যারা একদমই ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে আসাটা কিন্তু একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ তাদের শরীরের উপরতে অনেকটা কষ্ট হবে আর কি। আমাদেরও অসম্ভব গা ব্যথা হয়েছিল, তারপরে কিন্তু আমাদেরকে রীতিমতো ওষুধ খেয়ে তারপর বাকি ঘুরতে হয়েছিল। কিন্তু ওভারঅল জার্নিটা এনজয় করেছিলাম তার ভিউটার জন্য। আর এটা ভাবতেই সবথেকে ভালো লাগছিলো যে আমরা যে জায়গাটাতে এখন আছি, সেখানে ওয়ার্ল্ডের সবথেকে উঁচুতে টি প্লান্টেশন হয়। তো কথা বলতে বলতে আমরা কিন্তু দেখো প্রায় নিচে চলেই এসেছি। আর এই জায়গাগুলো কিন্তু ভালো রোডই। এবারে আমরা যেরকম আমাদের গাড়ি উঠিয়েছিল সুরিয়ানেলি থেকে, সেরকমই কিন্তু আমাদেরকে সুরিয়ানেলি থেকে একটু পেরিয়ে তারপর আমাদেরকে আবার এই গাড়ির ড্রাইভার নামিয়ে দেবেন। আর সেখানে কিন্তু তোমরা যে গাড়িতে করে আসবে সুরিয়ানেলি অবধি, সেখানে সেই ড্রাইভারকে অ্যাভেলেবেল থাকতে হবে। বা যদি তোমরা ক্যাম্পিং করে থাকো সুরিয়ানেলিতে, ক্যাম্প থেকে এসে থাকো, সেই ক্ষেত্রে তোমাদেরকে ওই ক্যাম্প অবধি কিন্তু এই জিপগুলো ড্রপ করে দিয়ে থাকে। তো এখন আমরা খুব ভালো রাস্তা দিয়েই যাচ্ছি, আর এটা একদম আমরা নিচেই চলে এসেছি। এবারে আমরা অলমোস্ট আমাদের ড্রপ পয়েন্টের দিকে এগোচ্ছি। তো আমরা যখন নামছিলাম তখন এখানে একটা ছোটো মতো ফলস ছিল, যেটা দেখতেও কিন্তু এখানে অনেক লোকই দাঁড়িয়েছিল। তো আমরা এখানে আর সেরকমভাবে দাঁড়াইনি, আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখান থেকে নামার পথে কিন্তু কিছু দূর মানে ড্রপ পয়েন্টের দিকে যাওয়ার সময় কিন্তু জিপ লাইনিং আর প্যারাশুট, হট এয়ার বালুনেরও কিন্তু ব্যবস্থা, অ্যাক্টিভিটি ছিল আর কি। তো আমরা জিপ লাইনিংটা করেছিলাম। জিপ লাইনিংয়ের ওই 500 করে টিকিট পড়েছিল। জিপ লাইনিং রিলেটেডও কিন্তু ভিডিও আমাদের অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। তোমরা জিপ লাইনিংটার রিলেটেড ডিটেলসে জানতে হলে সেই ভিডিওটাও গিয়ে চেক আউট করতে পারো। এখন আমরা অলমোস্ট নেমেই গিয়েছি। এখন আমরা ওপর থেকে যে ভ্যালিটা দেখতে পাচ্ছিলাম, সেই চা বাগানের ভেতর দিয়ে তোমাদের যে ভ্যালিটা দেখিয়েছিলাম, এখন কিন্তু আমরা সেই ভ্যালিটার ভেতর দিয়েই কিন্তু এখন এগোচ্ছি। আর এগোচ্ছি বলতে কিন্তু আমরা সেই জায়গাটার দিকেই যাব যেখানে কিনা ওই ওপর থেকে তোমাদের যে বাড়িগুলো দেখাচ্ছিলাম, বলেছিলাম যে শ্রমিকরা ওখানেই থাকেন এবং ওখান থেকেই ওনারা এটা। তো এই জায়গার এই বাড়িগুলো কিন্তু সেই বাড়িগুলোই যেটা আমরা সেই ওপর থেকে একদম টপ থেকে দেখতে পাচ্ছিলাম। এখানে মোটামুটি ছোট করে একটা গ্রাম মতো গড়ে উঠেছে এখন। এখানে মন্দির, চার্চ,
বা এরকম ছোট ছোট বাড়ি, কিছু একটা দুটো স্কুল এরকমও এখন আছে, তবে অতটা ওপরে কিছুই নেই, এটা কিন্তু বেশ খানিকটা নিচে। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যে দুপাশে ছোট ছোট বাড়িও আছে, আর এখানে রাস্তাও মোটামুটি ভালোই আছে। আর যে টি ফ্যাক্টরিটার কথা বলছিলাম, এটা কিন্তু সেই টি ফ্যাক্টরিটা, এটা কিন্তু তখনও ওপেন হয়নি, তাই জন্য আমরা এখানে যাইনি। আগেও তোমাদের বললাম যে টি ফ্যাক্টরি, লাইভ টি ফ্যাক্টরির জন্য কিন্তু আমরা লকারটা দেখেছিলাম, সেটার ভিডিওটাও কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো এবারে আমরা ধীরে ধীরে ফিরি আমাদের ডেস্টিনেশনের দিকে। ওভারঅল যদি তুমি আমাকে জানতে চাও যে এই অফরোডিং জিপ সাফারিটা কেমন ছিল, হ্যাঁ, এটা ওয়ান্স ইন আ লাইফ টাইমের জন্য খুবই ভালো এক্সপিরিয়েন্স। তোমরা চাইলে সকলে একবার চেষ্টা করতে পারো, তবে ওই যে আগেই যেরকম বললাম যে খুব বয়স্ক মানুষ বা একদম বাচ্চাদের জন্য কিন্তু নট রেকমেন্ডেবল। তবে তোমরা চাইলে একবার এসে অবশ্যই ঘুরে দেখতে পারো। স্পেশালি এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের দিন তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এইটুকুই, টাটা।